Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with the channel. Let's move to the main topic. Dear learners, welcome again. আজ আমরা জানব ইচ আদার ওয়ান আনাদারের ব্যবহার নিয়ে। প্রথমে জানব ইচ আদার। ইচ আদার অর্থ পরস্পরকে, ওয়ান আনাদার অর্থ পরস্পরকে। উভয়ই রেসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। উভয়ই সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ইচ আদার অর্থ পরস্পরকে। পারস্পরিক কাজ দুইজন ব্যক্তির মধ্যে সম্পাদিত হলে ইচ আদার ব্যবহৃত হয়, অর্থাৎ দুইজনের মধ্যে সম্পাদিত হতে হবে কাজটি। উদাহরণ দেখি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লাভড ইচ আদার। স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসত। এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজন ব্যক্তি, এই কারণে এখানে ইচ আদার বসেছে। দ্য টু বয়েজ হেল্প ইচ আদার। ছেলে দুইটি একে অপরকে সাহায্য করে। এখানে টু বয়েজ সাবজেক্ট, তাই এখানে বসেছে ইচ আদার। এবারে জানব ওয়ান আদারের ব্যবহার নিয়ে। ওয়ান আদার অর্থ পরস্পরকে। পারস্পরিক কাজটি দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত হলে ওয়ান অ্যানাদার বসে। এক্সাম্পল, দ্য স্টুডেন্টস শেয়ার দেয়ার ভিউজ উইথ ওয়ান অ্যানাদার। ছাত্ররা পরস্পরের সাথে তাদের মতামত ভাগাভাগি করলো। এখানে দ্য স্টুডেন্টস মানে এখানে ছাত্র সংখ্যা হলো দুইয়ের অধিক, তাই এখানে ওয়ান অ্যানাদার বসেছে। দ্য বয়েজ হেল্প ওয়ান অ্যানাদার। ছেলেরা একে অপরকে সাহায্য করে। দ্য বয়েজ বলতে এখানে দুইয়ের অধিক ছেলে রয়েছে, যার কারণে এখানে ওয়ান অ্যানাদার বসেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমরা জানব আদার এবং আদার্সের ব্যবহার নিয়ে। আদার অর্থ অন্য এবং আদার্স অর্থ অন্যান্যর বা অন্যান্যদেরকে। আদার বসে বস্তুর ক্ষেত্রে আর আদার্স বসে ব্যক্তির ক্ষেত্রে। আদার আর আদার্স উভয়ে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আদার মানে অন্য। আদার সবসময় প্লুরাল নাউনের পূর্বে বসে এবং এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এক্সাম্পল, উই বট রাইস, সুগার অ্যান্ড আদার থিংস। আমরা চাল, চিনি এবং অন্যান্য জিনিস কিনলাম। এখানে আদারের পরের শব্দটি সবসময় প্লুরাল হয়েছে এবং আদারের পরে যে শব্দটি বসছে এটি একটি নাউন। কাজেই নাউনের পূর্বে আদার বসায় আদার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার দেখব আদার্স সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তার উদাহরণ। আদার বয়েজ আর অ্যাবসেন্ট টুডে। অন্য ছেলেরা আজ অনুপস্থিত। এখানে আদারের পরে বয়েজ বসেছে, এটা প্লুরাল, এবং তার পূর্বে আদার বসেছে এবং আদার নাউনের পূর্বে বসার কারণে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব আদার্সের ব্যবহার। আদার্স অর্থ অন্যান্য বা অন্যান্যদেরকে। আদার্স বসে ব্যক্তির ক্ষেত্রে। আদার্স সবসময় প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়। এটি সাবজেক্ট অবজেক্ট উভয় ক্ষেত্রে বসে। এক্সাম্পল, উই শুড নট ডিপেন্ড অন আদার্স। আমাদের অন্যের উপর নির্ভর করা উচিত নয়। এখানে আদার্স ব্যক্তি নির্দেশ করে এবং এটি একটি প্লুরাল নাউন। এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের উদাহরণ, টু বয়েজ আর উইকড বাট আদার্স আর অনেস্ট। দুইজন ছেলে দুষ্টু কিন্তু অন্যান্যরা সৎ। এখানে আদার্স ব্যক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি একটি প্লুরাল নাউন।
কাজে আমরা বুঝলাম আদার বসে বস্তুর ক্ষেত্রে এবং আদার্স বসে ব্যক্তির ক্ষেত্রে। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।